এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরিক্স ওয়ান, এক পিলেই সমাধান। ভাই ভাই আমার মায়ের না ভাই, বিশ্বাস করেন ভাই আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে কোনো সোনা দানা নাই ভাই, আমি গরিব মানুষ ভাই। ভাই ভাই আমার জীবনের অনেক মায়া আছে ভাই, ভাই জীবনের থেকে কি সোনা দানা বড়? আমি আমার জীবনটা ভিক্ষা চাই ভাই, আমি বাঁচতে চাই ভাই, আমার মায়ের না ভাই। চুপ শালা! ভাই 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 আমার মায়ের না ভাই। একদম কোনো কথা কবি না। তোর জীবন তো তোর প্রিয় না। তোর জীবন যদি তোর প্রিয় হইতো তাহলে তুই কখন কয়ে দিতি সোনা দানা কই আছে? হ্যাঁ, নাটক করস? এই নাটক করস? তোর বাইচা থাকার কোনো অধিকার নাই। ভাই আমার মায়ের না ভাই, ভাই 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 আমার মায়ের না ভাই, ভাই ভাই বাঁচতে চাই ভাই, আমার মায়ের না ভাই, ভাই ভাই ভাই। কি কেমন লাগলো? হ্যাঁ, এই হালা করতেছো, মুখে কোনো ডর ভয় নাই রে। মরণের ভয় করে না? হ্যাঁ, আরে ইতানি হাত বন্ধ কর বাল। টিয়া পয়সা কত পাইছস? টাকা পাইছি মাত্র 60,000। 60,000 মাত্র? হ্যাঁ। 60,000 টাকা কে? 8 টাকা পয়সা কই? এত কম টাকা গেলি গা? টাকা কই? ও ব্যাংকের আহে মনে হয়, বুঝছস? তোর ব্যাংকের বাপ গোর প্রতি এত বিশ্বাস? হ্যাঁ, নিজের প্রতি বিশ্বাস কইরে ঘরে না রাস্তা গেলি গা? হ্যাঁ, ও বুঝলেই তো গেছিলাম, কসিমাল বিয়া করছে। এরকম একটা কসিমাল বিয়া করলে টাকা থাকবো, ঘরেও থাকবো না, ব্যাংকেও থাকবো না। এর লেগে তুই অবস্থা রে। হ্যাঁ, ওই রে বাবা রে বাবা, বুইরা মানুষ বিয়া করছে এটা কসিমাল। হ্যাঁ, করতে বিয়া করলি, পাইলি কইটা রে? দাঁড়া দাঁড়া খুললে করতে পাইছো সেই কসিমাল? ভাই আমার আগের বউটা মরে গেছে গা, পরে মায়া খুঁজে আর পাই না, শেষে হারে পাইছি, ওর বিয়ে করে ফেলাইছি। এর লেগে তো বিয়া করানোর সময় আমরা মাল পাই না, তাই না? কচি মাল বুক করে দেয়, বুঝছস? হ্যাঁ ভাই আমাকে ছেড়ে দেন ভাই, জানার তো নিছেন গে ওই আমগো মাইরেন না ভাই। এই চুপ, এত কথা কোন লাগবো না। মুখটা খুলাই আমার অপরাধ দিচ্ছে রে। দেখ এই সত্যি করে কো, আর কি কি আছে করো? কই লুকায় রাখছস? কারের উপরে রাখছস কিছু? আর কিছু নাই, আমি পুরা বাড়ি চালান দিছি, যা পাইছি তাই নিছি, আর কিচ্ছু নাই। না। হ্যাঁ, টাকা মাত্র 60,000 পাইছি। আর জিনিস কই গো? আরে আর মারিস না, বেশি মারলে মরে যাইব। থাকুক মোরক। আর না বেটা, ঝামেলা করার দরকার নাই। চলেন টেকা, এলাকার লোকজন জানা জানি হইলে পরে আবার বেরিয়ে দিতে পারবো না। বাইরা তো যা, তুই আমি রেলওয়ে আইতাছি। আর ভাই যা, বর্ডারে লয়ে যাইগা। আর দূর বেটা, বাদ দে, চল। দোস্ত দাঁড়া, এই জায়গাটা নিরিবিলি আছে, ভাগাভাগিটা এই জায়গায় করে লাই। এনেই করবি? হ্যাঁ, কি কস? কর। আমি সিবার থেকে আই। হ্যাঁ, মুতে ধরছে। হ্যাঁ, আচ্ছা যা।
দোস্ত এই যে টাকা 60,000 পেলাম না, এলো তোর 30, ধর আমার 30, ঠিক আছে? 30 হিসাব বরাবর। হ্যাঁ খারা 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 খারা, হ্যাঁ? আসতে 30,000 দিলি কে? কে? কাজে যাওয়ার আগে যে কামে গেছিলি ভুলে গেছোস? যে আমার টাকা দিয়ে লাগে আইলি, ওই টাকা কে দিব? তোর বাপে দিব? হালে তুই তো হালে বহুত বড় একটা খচ্চর। হ্যাঁ বেটা, তুই আর কথাই কইস না। এ ধর, কি রে, চল। সত্যি করে কত বাজান, হ্যাঁ? কিচ্ছু পাস নাই, আর কোনো সোনা দানা পাস নাই। কি কইলি তুই এটা? আর বেটা আমরা ছোটবেলার বন্ধু। হ্যাঁ, আর বন্ধু এ বন্ধুরে সন্দেহ করস? আমরা ছোট তো এক লগে বড় হইছি, আমরা দুই বন্ধু এক বেলের তো চাচ্ছি। বেটা ঠিক আছে, রাগ করস কে বেটা? ফাইজ আমি করলাম, তোর দুষ্টামি করলাম, তোর আমি বিশ্বাস করি না তুই আমার ছোটবেলার বন্ধু না? মজা করছি, দূর। তুই তো সিরিয়াস হয়ে গেছিস, যা বেটা। এলো এডিও তোর রেখে দে। কি রে, এডি আমার মানে? একটু আগে খোটা দিস, ওই টাকাটা পর্যন্ত নিয়ে গেছো, আর এখন সব টাকা দিয়ে দিস। কি রে, গাঞ্জা গুঞ্জা খাইছস? হয়েছে কি তোর? লাইটটা পার হইলেই কালকে তোর জন্মদিন, তুই আমার ছোটবেলার বন্ধু, এই টাকাগুলো আমার বন্ধুর জন্য আমার উপহার। দোস, তুই আমার জিগরি দোস। এ দোস্তি हमने ही छोड़ेंगे। এইটা কি দোস, আমি কইতাম তাই। সোনা দানা? হ্যাঁ, কিচ্ছু পাস নাই, সোনা দানা নাই, পুরা ঘর জাইরা খুঁজছস, এটি তোরে ভূতে দিয়া গেছে রে। দোস, দোস আমার ভুল হয়ে গেছে দোস, আমি তোর কইতাম দোস, বিশ্বাস কর, আমরা ছোটবেলার বন্ধু না? বন্ধু না আমরা? এই জিনিসটি খুব খাতারনাক জিনিস রে মামা, হ্যাঁ, ভয়ঙ্কর জিনিস, এমন জিনিস এটা, এটি যখন যার হাতে যায় তার সম্পর্ক বদলায় যায় একটি পলকে। ভাই ভাই থাকে না, বন্ধু বন্ধু থাকে না, যে যেমনে পোল্টি লয়, খুব বাজে জিনিস। দোস, দোস আমার দোস। হ্যাঁ দোস, কস নাই কি লিগা? হ্যাঁ, তুই কি ভাবছস আমি দেখি নাই? তুই জানোস না এই মাসুদের চোখ শকুনের চোখ? হ্যাঁ জানোস না? জানোস? দোস আমার ভুল হয়ে গেছে দোস, আমি আর জীবনে তোর লোকে গাদ্দারি করবো না দোস, কারো লোকে গাদ্দারি করবো না। আমার মাফ করে দে দোস, আমার মাফ করে দে দোস, আর জীবনে কারো লোকে গাদ্দারি করবো না দোস, কারো লোকে না। বন্ধু, হ্যাঁ বিষয়টা কি মাফ উপরওয়ালায় করে। ওন বেটা, হ্যাঁ আমি কিছু মনে করি না, হ্যাঁ, তুই আমার ছোটবেলার বন্ধু, বন্ধু বন্ধু, ভুল একটা কইরা ফেলাইছস, আমি জানি, আমি বিশ্বাস করি তুই আর জীবনে এই ভুল করবি না। করবো না দোস, জীবনে করবো না। তো আমরা যে বড় বেলা ছিল তাদের আর ভুল করার লিগে বাচ্চা থাকবি না। এখন আর এক বেলেট দিয়া দুইজনের বাতাসা লাগবো না, এখন আমি এক বেলেট দিয়ে একলাই
আপনি কে? আমার এদিকে ধরে আনছে কেন? আমি কে? ও একটু পরে টের পাইবা আমি কি। ভাই আমরা কালকে রাত্রে যেই বাসায় অপারেশন করতে গেছিলাম ওইখানে যাওয়ার পর দেখি ওই আর ওর লগে ওই ঘরের ভিতরে ঢুকছে। আমরা আর ঢুকি নাই ভাই, আমরা বাইরে দাঁড়ায় আছিলাম ওরা কাম সাইডে আসুক। কিন্তু আমরা আগে গেছিলাম চেক দিতে, চারিদিক সব মাল সামানা ছাপা করে দিচ্ছে, ঘরে কোনো মালই নেই। ভাই সব মালামাল ওরা লয়ে আইছে, আইনা বাড়ির পিছে ঝোপে বৈশা ভাগাভাগি করছে। আর ভাই ওই খুব ডেঞ্জারাস ভাই, ওর লগের টারে গল্লা চাইপা মাইরা ফেলাইছে। এটার মানে দুইটা, হইলে শালায় খুব লোভী আর নাহলে বেইমানি পছন্দ করে না। লগেরটা নিশ্চয়ই বেইমানি করছিল, করে মেরে ফেলেছে। কিরে আলার পো লগেরটা মারছস কি লেগা? শালার পুত আমার লগে বেইমানি করছে। আমি রাস্তার নড়ি পছন্দ করি, সম্মান দেই, কিন্তু বেইমানি সহ্য করতে পারি না। বাহ সাবাস, তোর আমার খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। তুই আমার দলে থাক, আমার লগে থাক। এই মাসুদ কারো দাসত্ব পছন্দ করে না। আমি আমার মনের বাচ্চা, টোকাইগিরি করি, প্লাস্টিক সাফ করার কথা কয় ঘরে ঢুকি, তারপর নিজের কাম সেরা চলে আয়। বাহ কি কথা শুনেলি রে, তোর কথা খুব ভালো লাগছে, আমার খুব মনে ধরছে। তোর মতো পোলাই তো আমার দরকার। তুই আজকের থেকে আমার লগে থাক। আমি কারো দলে মলে থাকবার পারব না। ওই একদম কল্যাণ আমায় ফেলামু। ভাই তোরে প্রস্তাব দিছে, তুমি নাচো দাও। এইসব কুত্তা বিলাই পালেন আপনি? হাতের বান্ধনটা খালি ছেড়া দিতে কন, ওরা দেহুক জানো আর কেমন হয়। ভাই আপনি আসতেছেন? তা আসুন না, কান্দুম নাকি বেটা? আরে সলিড মাল, একটু গাউরা, ওর মতো মালই তো আমি খুঁজতেছিলাম। তোরা আমার খুব ভালো লাগছে রে, খুব পছন্দ হয়েছে। তুই এই জহিরুল এলাকায় আকাম করতে আইসা ফাইসা গেছিস গা, এখন তো তুই আমার অতিথি, তোর আমার কাছেই থাকছি। আমার অর্ডার ছাড়া নড়াচড়া করা তো দূরের কথা, তুই শান্তিতে 2 মিনিট ঘুমাইতেও পারবি না। এই এক কাম কর, একটা ঠান্ডা বিয়ার দে, চিল বিয়ার। সারাদিন খুন খারাপই করতে করতে হয়রান হয়ে গেছে গা, একটু গলাটা ভিজে পারবে। বিয়ারের লগে একটু লেবু আর লবণও দিস। আমি আবার লেবু লবণ ছাড়া তিতা পানি খাইবার পারি না। বাহ সাবাস, কি ডায়ালগ উনালি রে ভাই। বুঝছি তুই নিমো খারাপই করতে পারবি না। দে দে লবণ টবণ দিয়ে দে, যা যা তাই দে। হাতের বান্ধনটা খুলে দে, তাড়াতাড়ি কর। সাবাস সাবাস, যা বিয়ার খা, চিল কর যা। এই যে দেখ, এটা আমার বাড়ি, পুরাটাই 2 নম্বর বসে বানাইছি। বাবা এত সুন্দর আলিশান বাড়ি। তো বাড়ি আলিশান হইব না, সুন্দর হইব না? যারা আমার বাড়িটা বানাইছে অগরে কইছি বাড়ি যদি দেখতে সুন্দর না হয় তাহলে সবগুলোর মাইরা সেপটিক ট্যাঙ্কে ভরে রাখো। আপনি কইলাম জহিরুল ভাই, জাউরা আছেন, 100 জাউরা। আপনারে জাউরা জহিরুল কওয়া উচিত। চপ চালো, আমার লাগে ফাইজলামি করবি না, এটা আমার বাড়ি বেটা। ভাইজান তুমি নাকি কোন টোকাই মোকাই ধরে নিয়ে এসো? ওয়াও, হায় হায়, ভাইজান ওর তো সাহস কম না, ও আমার দিকে তাকাইতেছে। আহা হা বোন, তুই রাগ করিস না, রাগ করিস না। ও এমনই, ওর বুকের মধ্যে কোনো আড্ডি মাটি নাই, পুরাটাই কলজা। তাই টোকাই মোকাই জানছো, এরা আবার কয়দিন পরে তোমারে ছুরি মারবো না তো? ছুরি তো আমার ভিতরে পড়ে গেছে, আমার কলজার উপর ছুরি পড়ে গেছে, কলজাটা 2 ভাগ হয়ে গেছে। এই কি কস তুই? না না কিছু না, কিছু না। শবনম, ওই রাজীবের কাছে টাকা পাইতাম, দিছে তো পুরাটা। আর রায়হানের কাছে টাকা আনতে গেছিল, বসিরে আনছে না পুরোটা খাই ফেলেছে? ম্যাডাম কি আপনার ম্যানেজার নাকি? হ্যাঁ, তোর কোনো সমস্যা? না, আমার কি সমস্যা?
ভাইজান ওরে যা দেখতাছি দৈনিক 3000 লেখা দেই নাকি? দৈনিক আমার 3000 টাকা দিবেন ভাই? আরে না, তুই ডেইলি আমার বোনের কাছে 3,000 টাকা জমা রাখবি। ভাই আমার কি আপনি এত ভেলকা ভাবছেন? এই মাসুদ কি ফকিন্নি নাকি? 3000 টাকা? কেন তুই কি আরো বেশি দিতে পারবি নাকি? তুমি কইলে 1 লাখ টাকা দিব, 1 লাখ টাকা। চাপাবাজি কম কর, দেখ মনে 5000 টাকা দিতে পারোস নাকি? বাবারে 10,000 টাকা জমা দিব রোজ, 10,000 টাকা। দেখিস কিন্তু যদি না দিতে পারস তাহলে কিন্তু একেবারে বাটাম দে মুঠিক মতো। গলায় পোজ দিবেন, মাইরা ফালাইবেন, সেপটিক ট্যাঙ্কে ফালাই দিবেন, এই তো নাকি? দিয়েন। তবে ভাই আমি এখন থেকে আপনার গোলাম হয়ে গেলাম। আচ্ছা হয়েছে, বুঝছি। তার রুম যাই দে যা। কি? আরে দৌড়িস না, এলসিসিয়ান খাবলা দিব। আসসালামু আলাইকুম। ভাইজান হ্যাঁ, ওরে আমার সুবিধার মনে হইতেছে না। আরে বাদ দে, নতুন পোলা পাইন, কটা দিন যাও, উল্টা দেখলে পাত্তি দেবে তুমি বুঝিস নাই। চল চল। আমার বালু লাগবো, বালু খেকো গিয়া সব খাই দিব, ভাঙ্গা যাক সব মিলে, কোনো সমস্যা নাই। আমার বালু খেকো গিয়া বালু লাগবো। এই কেন রে আসমান থেকে টপ করে বইছস কেন তুই? তোর যদি বাপ বাচ্চা থাকে তাইলে আমি তোর চাচা, আর যদি তোর বাপ মরে যায় তাহলে আজকে থেকে ধর আমি তোর বাপ। ওকে? এই বাপ মানে? হ্যাঁ তুই বালু কাকু গিয়েছিস সামনে কইতেছ তুই আমার বাপ লাগস? একদম মারলাম কিন্তু কিনা একদম খাই দিমু। এ আস্তে আস্তে খায়া খাই তুই এডি বানাইছো। বোন তুই বালু তুলোস ভালো কথা, বালু তুইলা তুই জয়রুল বাড়ি চান্দা দেশ নাকি লিগা? এই বেটা তোর কি টাকার থেকে জীবনের মূল্য কমে গেছে নাকি? বুঝা পারছি ওই জহিরুল তোরা পারিস না, 1 টাকা চান্দা দিব না। যা তো জহিরুল বাপরে ক আর আমি চান্দা বেরো দিব। আচ্ছা ভালো কথা বুঝলাম, তুই 1 টাকাও চান্দা দিবি না, কারণটা কি কত? তার জহিরুল বাপ যারা বাপ মানে আমি ওরে চান্দা দিই, তা বাপের উপর তো বাপ আছে তাই না? যেহেতু বাপরে চান্দা দেই এলকে জহিরুল আমি চান্দা দিব না। তোর জহিরুল বাপরে 1 টাকা চান্দা দিব না, যা গিয়া ক। দিবি না? কইছি না 1 টাকা চান্দা দিব না, যা 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 যা। দিবি না তুই চান্দা? কি দিলি? হ্যাঁ এটা ছোট গ্রামে নারায়ণ মেশিনটা দেখা। ঠিক আছে দেখছস? হ্যাঁ একটা গুলি করবো 10,000 টাকা পড়বি। কথা খারাপ কস নাই, আসলেই এইসব দেশীয় অস্ত্র দিয়া ফরেন মালের লোকে কেমনে পারু? ঠিক আছে জায়গাতে লিখে, তবে যাওয়ার আগে একটা কথা কয়ে যাই। ক। এই যে জয়রুল আমার বাপ বাপ কইতেছস, জয়রুল আমার বাপ না। যদি কইতে মন চাই কবি জয়রুল আমার সম্বন্ধী, আর সুন্দরী বইন আছে, ওই বইনটার আমি বিয়া করু। একদম এসব কথা কয়ে লাভ নেই এখন। ঠিক আছে চান্দা দিবি না? যা কইলাম না 1 টাকা চান্দা দিব না, যা 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 যা। আচ্ছা তা আমি এটা যাই জয়রুল ভাই কই নাকি? তোর বাপের ক এই বালু খেপা গিয়ে আস 1 টাকা চান্দা দিব না, যা 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 যা। বাজান বাপ না কইলাম না, কইলে সম্বন্ধী কই। আচ্ছা ওমন্দি যা, তোর ওমন্দি ক গিয়ে আস 1 টাকা চান্দা দিব না, যা 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 যা। এই
ওমন্দি বুঝলা গেছিলাম শোন তোর একটা কথা ছিল মাসুদ এসব বিদেশি মেশিন টেশিন ডরায় না মাসুদের কাছে একটা দেশি অস্ত্র থাকলেই হয় মনটা চাইতেছে তোর মাইরা ভালাই কিন্তু তোরে মারুন মারলে আমার লস হইব আমার একটা কাস্টমার কমে যাবো নাকি রে কাম করি তোর উঠায় লয়ে যায় মাইনসে দেব যে মাসুদ কেমনে বাঘের টাকা বাইর করে এটা লয় এমনি তোর উঠাইতে পারবি না আর একটা পিক আপে করে লয় ফিরে গিয়েছে তোর এই বুদ্ধিটা কে দিছে যে তুই আমরা চান্দা দিবি না আমার বুদ্ধি যাই দেখ আপনার আমি 1 টাকাও চান্দা দিব এটা আমার ফাইনাল কথা 1 টাকাও না কিরে মাসুদ মনস নাই কি কইছে তার রসিস কে আজকে অনেক গরম পড়ছে লাভ হইব না আপনি কি মনে করছেন আমার আটকাচ্ছেন লোকজন দিয়ে ধরা নিয়ে আইছেন তারপর আপনার টাকা দিমু মাইরা ফলাইলে আমি আপনার 1 টাকা দিব না মারবো কেটা মাসুদ এবার ক টাকা দিবি ভাই টাকা দিব ভাই ক টাকা দিবি 10 কি 10 টাকা 15 লাখ টাকা দিবি 5 লাখ টাকা বাড়ায় দিবি 5 লাখ বাদ দিকে ভাই বুঝোস না তোর লেগে যে মাসুদের তো খাটাখাটনি হইলো এই যে তোর লেগে তার পিন খরচ করলাম এত কষ্ট করলাম মাসুদের একটা বিল আছে না একটা চার্জ আছে না 15 লক্ষ টাকা দিবি অক্ষণ দিবি অক্ষণ নেলে গেলাম ভাই ভাই আমার কিছু লোক পারান ভাই আমার লগে ভাই আমি এখন খারাপ 15 লাখ টাকা তুমি আমার মাইরা বলে তো মানা করেন আমার জ্বালাইতে মানা করেন ভাই ও নন যাইতে যাইতে তোর একটা বিদ্যা কয়া দিই জীবনে যার লগে খুশি তার লগে পাওলিল কোনো সমস্যা নাই কিন্তু মাসুদ নামে কারো লগে পাওলি লইতে যাবি না কারণ মাসুদরা জীবনেও ভালো হয় না যা এই যা, যা। পারস রে বাবা রে বাবা যা খেলা দেখাইলি ভাইজান গিয়াছে টাকা দিতে রাজি হইছে টাকা দিব না মানে দিব আর ভালো কইব মাসুদ যে কাম করছে এখন 10-এর জায়গায় 15 দিতে রাজি হয়েছে সব সময় 3,000 টাকা খরচ দিই তো আজকে একেবারে 10,000 টাকা দিয়া দিন ঠিক আছে না চলবো না কিরে মাসুদ কি ভাবতাছস কই আর গেলি হন আমার এই বোনটা আছে না এটা আমার কলজার টুকরা আমার যা কিছু আছে সব কিছু হিসাব ওরা হয় জানোস কিন্তু কথা হইলো কি ভাই আমিও তো কোপাকুপির উপরে আছি ডেইলি মার্ডার করা লাগতেছে আমার ওইসব হিসাব নিকাশ করার লিগা একটা হিসাব রক্ষাকারী দরকার হ্যাঁ বেটা আইলি মাত্র 2 দিন ধরে এখন তোর হিসাব রক্ষক দরকার না এই ওরা ভালো করে লবণ দিয়ে 2টা চিরবে না দে হ্যাঁ মাথাটা জুড়াও হ্যাঁ আমি গেলাম এদিকে এদিকে কেমন লাগলো মাসুদের পাওয়ার এইরকম একটা পাওয়ারফুল স্বামী অথবা পাওয়ারফুল গোলাম পাওয়া 7 কপালের ভাগ্য পাইছো যেহেতু ধরে রাখো তোরে আমি জানে মাইরা ফালাম জানোয়ার কথা সরেন দিকা
এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। এই তুই আমার ঘরে কেন? জানোয়ারের বাচ্চা, তুই আমার ঘরে ঢুকছস কেমনে? এইসব ঘরের তালা কাটা মাসুদের লেগে 1-2 এর ব্যাপার। তোমার দেখতে মন চাইছিল ডার্লিং, তাই একটু দেখতে আইছি। ভাইজান জানলে কয় টুকরা করবো জানোস? 100 টুকরা করুক, করুক 100 টুকরা, সমস্যা কি? আমি হইলাম মাসুদ টার্মিনেটর, ওই 100 টুকরা আবার সুন্দর করে জোড়া লেগে আবার মাসুদ হয়ে যাবে। তোমার আমি ভালোবাসি ডার্লিং। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা, তোমার জন্য মারতে পারি তোমার বড় ভাই আমার শালা। সাহস দেখা তো আমি অবাক রে। হ্যাঁ তোরে 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 কিন্তু আমি মায়ের ভালো কইলাম। এইসব গুল্ডি মুল্ডির ভয় দেখা লাভ নাই। ছোটবেলায় লজেন্সের মতো চাবায় খাইছি, হজম হয়ে যায়। চা তুই রাস্তার টোকাই হয়ে আমারে প্রেমের প্রস্তাব দেস? হ্যাঁ ভাইজান, ভাইজান ডাক দে ভাইজান রে। তোর ভাইজান আইলে আমি কমু তুই আমার ঘরে ডাকছোস, তোর আমার ভালো লাগছে, তোর নিয়ত খারাপ। ডাক দে। তুই এখান থেকে যাবি কিনা বল? যাবো, তোর আর একটু দেখে যাবো। তুই এখান থেকে যাবি কিনা বল? তুই ভালোবাসা দিবি কিনা বল। চল আপোষে ভালোবাসাবাসি করি। না থাক, আজকে মনে তোর মুড নাই, আরেকদিন আসুন না। হ্যাঁ জানোয়ারের বাচ্চা, তোরে যে আমি কি করম? ভাই মাসুদ যে কিছু কর না কেন, হালাই তো বহুত পাওয়ার দেখাইতাছে। কিছু না করলে তো হালাই মাথা উঠে বইব। কে মাসুদ মুখে? আরে ওই মাসুদ 2 দিনে যে কাম করছে তোরা তো 3 মাসও সেই কাম করতে পারস নাই। হিংসা হয় ওরা দেখে না? ওই বেটা, কাল রাতে তুই আমার ফোন দিলি কথা কইলি না কে? বিতলামি করে আমার লগে? ভাই কালকে মাসুদ শবনম আপুর রুমে ঢুকছিল। কি কিছু না করলে কবে কোনো অঘটন ঘটায় ভালাইব তার কোনো ঠিক আছে? এত বড় সাহস! ডাক ধরে ওইও মাসুদ, এই মাসুদ ভাই ভাই, এই এই যে ইদ্রিস আলীর জমির দলিল, জমি ছাড়তেই চায় না মালে, পরে গা পানি দিছি, তারপর দলিল দিছে। সামনে সোজা দাঁড়া, সোজা দাঁড়া। সোজায় দাঁড়াও, বেলেজার টেলেজার বানাই দিবেন নাকি? ওলা তোরে আমি আমার পাশে রাখছি দেখে মনে করছিস তোরে বাড়ির ভিতরে জায়গা দিছি? ও, আপনার কানে দিলে খবর গেছে গা? ঠিক আছে, আমি নিজেই কই, আমার আপনার বোনটা ভালো লাগছে। আপনার চর মারছেন, কোনো সমস্যা নাই, মাইরা ফালাইছেন, গেছে গা। কোপায়া মুখ বাস্কায় ফেলাবো কিন্তু, চার মাইনে ফেলাবো কোপায়া। এ মাসুদ মরার ভয় পায় না, ঠিক আছে? আপনি যেহেতু আপনার বোন আমার হাতে তুলে দিবেন না, তাহলে আমি আপনার দলে থাকুন। আসি। এই খালা, এনতে লড়াচড়া করলে কিন্তু হাত পা সব কোপা কেটে ফেলামো। তুই এখানেই থাকবি, আমার দলেই থাকবি, কোনো জায়গায় চড়বি না তুই। তাহলে যে আপনি মাসুদের গায়ে হাত তুলছেন, ওটার কি? আর দেখ বেটা, এগুলো মাথায় লয় নাকি? মনে কর আমি তোর বড় ভাই, তোরা শাসন করছি বেটা, এটা কোনো সমস্যা? যা যা, মাথা ঠান্ডা কর। আরে যা তো, যা যা না। আমি তো ভাবছিলাম হালারে কুত্তার মতো মেরা লাগবে, আপনি দুলটা তলের ভিতরে রেখে দিলেন। আমি তোর বুদ্ধিতে চললে উত্তরের রাস্তায় আটতাম বেটা। ওই আমার সোনার ডিম পাড়া হাঁস আর যে গরু দুধ দেয়, ওই গরুর লাত্তি খাওয়া ভালো। কিরে তুই আমার ঘরে আইছস কেন? তো এত বড় সাহস তুই আমার ঘরে আইছস? হ্যাঁ আর পাউডার সরাই লাগে, পাউডার সুন্দর তো, একটু দেখি। আরে
আরে এত সুন্দর পাও আমি জীবনে দেখিনি, এই পাও পাইলে তো আমি পা ছাড়বো। দাও না। ভাইজান সাত মাসা ভাইজান কি হচ্ছে? ভাইজান কি করবে? ভাইজান জানোয়ারের বাচ্চা, আমার বোনের রুমে ঢুকছিস, তোর আজকে আমি মেরে খেলাম। এই, তোরা তোমার শ্বাস কেমনি হ্যাঁ? তুই আমার বোনের ঢুকছিস কেন? আরো মারেন না। আর মরম তো আজকে খবর আছে তোর। তোরে আমি জ্যান্ত তোরে তুলতে পারলাম, কবর তুমি তোর মাটি দেশকে আমি। যতই মারে খালি আপনার বোনের থেকে আমরা দূর করেন না। আমি জ্যান্ত মারিতে ফেলে ফেলাম তোর আমি। মাইরা ফেলেন আমারে, খালি মাইরা ফেলার আগে আপনার বোনের লোক আমার একটু সময় কাটাইতে দিয়ে। ভাই ওরে চেনা তেন মার দিলে হইব না। ওরা আস্তানা নিয়ে যা, ওর হাত পা পাইন্দা 24 ঘন্টা কন্টিনিউ মারবি, কোনো দানা পানি দিবি না। ওর আমি না খাওয়াইয়া তিলে তিলে মেরে ফেলাম। যা যা আরাম করে যা। হারাম জাদা জানোয়ারের বাচ্চা। ভাইজান তুমি না আইলে আমার কি হইতো? আমি শালার পুতের হাব বাপ দেখে টের পাইছিলাম। আমি বুঝতে পারছিলাম শালার পুতে ঘরে মধ্যে আইব। আমি লেগার পিছে পিছে আইছি। কুত্তার বাচ্চার এত বড় সাহস আমার বোনের ঘরে ঢুকছে। ওরে ওরে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ভালো বই। আচ্ছা তুই করস কে? তুই চিন্তা করস, আমি আছি না, তোর ভাই আছে না? ওরে আমি তিলে তিলে মাইরে ফেলাম, তিলে তিলে মাইরে ভালো জানো বাচ্চা রে। ভাইজান ওর অনেক শাস্তি হয়ে গেছে, ওর হান ছাইরা দাও ভাইজান। এসব তুই কি কইতেছস? আমি পেট্রনতে দিছি, ওরে আমি পুরাই মারুম। না 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 ভাইজান, ও যা করছে ওর শাস্তি পায়ে গেছে ভাইজান, ওরে ছাইরা দাও। এসব তুই কি কইতেছস? আচ্ছা ঠিক আছে, তুই যখন কইলি সাত্তার ওরে পিকআপে কইরা এলাকা বাইরে ফেলা দিয়া যা। ভাইজান না, ওর এলাকা ছাড়া করবো না। কেন এলাকা ছাড়া করুন না কেন? তোমার রাজত্ব সামলাইতে হইলে ওর মতো একটা সিংহের দরকার আছে ভাইজান। আর আমি কি ভাইজান ওর শাস্তি দেখে আমার কেমন জানি লাগতেছে, আমার কষ্ট হইতাছে ভাইজান। আমি মনে হয় ওরে ভালোবাসা ফেলাইছি ভাইজান। তুমি আমারে ওর লোকে বিয়া দিয়া দাও। কি করছিস এসব? ওরে তুই বিয়ে করবি? এই হারামজাদার জানোটা তুই বিয়ে করবি? হ ভাইজান। সত্যি করে ক। সত্যি ভাইজান। এটা তো আমার লেগে অনেক খুশির খবর। আমার বোন মাসুদকে বিয়ে করতে চায়। এই সাত্তার, মাসুদকে জামাই সাজায় নিয়ে আয়, আজকে আমার বোনের সাথে আর বিয়া দিব। আমার বোন আর বিয়া করব। মাসুদ আয় ভাই, আয় আয় মাসুদ আয় আমার কাছে আয়। আরে বুকে আয় আমার। তোর ভাই যেদিন সবার সামনে আমার চরমের আমার অপমান করছে, ওই দিনই তোর ভাইয়ের মৃত্যুদণ্ড লিখা ফেলাইছিলাম আমি। আই লাভ ইউ জান, আই লাভ ইউ। কেউ কিছু কইব না, কারণ ওরা এখন আমার লোক। অগর সবাই আমি কিনা ফেলাইছি।
বাসরের লেগা রেডিও। কিরে, কি শুনলাম? তুই আমারে কয়দিন বন্দি করে রাখবি? যতদিন তোর চোখের থেকে তোর ভাইয়ের লেগে প্রেম ভালোবাসা না যাবো ততদিন। তুই কেমনে ভাবলি যে একটা বোনের চোখের থেকে তার ভাইয়ের স্মৃতি এত সহজে মুছা যাইব? স্ত্রীরা স্বামীর জন্য সব করতে পারে, তুই তোর মরা বাইরে বলতে পারবি না? আমার ভাই অনেক খারাপ আছিল, কিন্তু কোনো দিন কোনো মাইয়ার আইনা ভোগ করেনি। এদিক দিয়ে আবার আমি রেকর্ড করছি। তোর লগে পরিচয় হওয়ার আগে আমি রোজ একজনের লগে থাকছি। তোর জন্ম আসলে কই তুই জানোস? জানি, নরসিংদী, রায়পুরা, হরিরামপুর। তোর জন্ম কই রে? আচ্ছা বাদ দে, তোর মৃত্যু কই এটা তুই জানোস? কই আর, এইখানে নাইলে আস্তা নাই। না রে, তোর মৃত্যু হইব 5 স্টার হোটেলে। তোর আমি রাজকীয় মৃত্যু দিব। তুই আমার লগে সলসাতুরি করছস। তোর ভাই সব টাকা তোর কাছে দিয়া রাখতো, তুই টাকা পয়সা সব তোর অ্যাকাউন্টে রাখত। তোর অ্যাকাউন্ট লাড়াচাড়া দিয়া দেখলাম অ্যাকাউন্টে কোনো টাকা নাই। টাকা কই? টাকা নাই। টাকা নাই মানে? টাকা আছে, টাকা রাখছস কই ওটা কো? এই এত টাকা জীবনে চোখে দেখছস যে টাকার খোঁজ চাস? তোরে আমি টাকার খোঁজ কেন দিব? আই তুই আমার কি লাগস? দেখছি তো দেখছি তো আমি দেখতে চাই। টাকা রাখছস কো? গো করে রাখছস কো? গো করে রাখছস টাকা? এই ফার্স্ট ইনিংস স্পিড আইলাম, টাকা করে রাখছস কো? দ্বিতীয় ইনিংসের পিটানি কিন্তু লইতে পারবি না কয়ে দিলাম। আমি জানি তোরা সব ওই কুত্তার কাছে বিক্রি হয়ে গেছিস। যেহেতু তোরা বিক্রি হস, আমিও তো করে একটা বার কিনতে চাই। বিক্রি হবি? বই নাম করে আর লজ্জা দিও না। আমরা লোভে পড়ে মাসুদের কাছে গেছিলাম, কিন্তু আমরা বুঝি নাই যে মাসুদ জহির বাইরে খেয়ে দিব। জহির বাইরে মায়ের আলানির পর থেকে আমরা অনেক ফাপড়ে আছি। আমার ভাইজান তোকে সবাই রে পালোয়ানের মতো পুষছে, মনে করছে তোরা এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু না, তোরা সবাই ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা। বোন, আর লজ্জা দিয়েন না। এখন কি করতে হইব হেডা কোন? মাসুদ রে মারতে হইব। কিন্তু ওরে কি এত সহজে মারণ যাবো? কেন মারা যাইব না? ওই কি অমর হয়ে এই দুনিয়াতে আইছে? বুক বরাবর গুলি আর ভুঁড়ি বরাবর ছুরি চালাইলে এমন কোন বান্দা আছে যে সিনা টান টান করে খাড়ায় থাকতে পারে? ঠিক আছে, আমরা এখন থেকে তোমার লগে আছি। তুমি জহির ভাইয়ের রাজত্ব দেখবা আর আমরা তোমার সাপোর্ট দেব। ওই আমারে যতগুলো আঘাত করছে সব কয়টা আমি গুইনা রাখছি। গুইনা গুইনা সব কয়টা ওরে ফেরত দিতে হইব। 100 বার। আমগোর অপোজিটের একটা লোক আছে না, আছে তো, গিয়াস না কি জানি নাম, ওই যে মাসুদ যে তুইলা নিয়ে আইছিল, হ আছে তো। ওর লগে যোগাযোগ কর। আমি চাই মাসুদের মৃত্যুর দিন ও এখানে উপস্থিত থাকুক। তাইলে ওরে দিয়া ফলাও হইব যে জহিরুলের রাজত্বে নতুন রানীর আবির্ভাব হয়েছে, যার নাম সব। ঠিক আছে। আর এখন আমগো মধ্যে কেউ যদি ভুল কইরাও মাসুদ যে কিছু কস, তাহলে কিন্তু নিঃশ্বাস ফালানির টাইম পাবি না। আনজা আর শোন, তোগো সবাইরে আমি মাথা প্রতি 20 লক্ষ করে টাকা দিব।
ওই টাকা দিয়া তোর যা মন চায় তোরা তাই করবি। মাসিক চান্দার কোনো হিসাব থাকবো না। তোরা কামায় না আমারে যা দিবি তাতেই আমার চলবে। এই সবাই বলো স্বপ্ন মাপা জিন্দাবাদ। কি দেখো? কিরে, তুই আমার মারতে চাস? ছি ছি, কি কইতাছো এগুলা? হঠাৎ করে এমন সাজন দিলি। তুমি না কইছিলা আমার ভাইয়ের স্মৃতি যাতে আমার চোখে থেকে মুছা যায়। তুমিই আমার স্বামী, তুমিই আমার সব। এটা যাতে আমার চোখে ভাইসা উঠে। দেখো তোমার চোখের দিকে তাকায়, এই চোখে কি তুমি নাকি অন্য কেউ? আরে অক্ষরে আমি দেখি। কিরে, তোর চোখে তখন খালি আমি আছি, খালি আমি। হ্যাঁ, তুমি তো আমার দিকে ফিরাও তাকাও না, তাই ভাবলাম আজকে তোমার একটু পাগল করি। ভালোবাসি রে তোরে, অনেক ভালোবাসি। এই নাও তোমার প্রিয় বিয়ার, বৈশা বৈশা খাও আর আমারে দেখো। না, আজকে বিয়ার পান করুন না। কেন যেন মনে হইতেছে বিয়ারের মধ্যে বিশেষ কিছু মিশানো হয়েছে। মনের গর্তে সন্দেহের ইন্দুর ঢুকছে রে। ঠিক আছে, তাহলে আমি খাই। তোরও খাওয়া দরকার নাই, কারণ আমার কাছে যেহেতু মনে হইতেছে বিয়ারের মধ্যে কিছু একটা মিশানো হয়েছে। ওই বিয়ার আমারে খুশি করার লেগা তুই যদি খায় মরে যাস, তাহলে তো আমার লাভের থেকে লস বেশি। ঠিক আছে, তাহলে আস্তানায় চলো, আমি আজকে তোমার মন ভরা দেখবো। তুমি ভাইজানের চেয়ারে বসে একটা সিগারেট ধরাইবা আর সবাই তোমার নামে স্লোগান দিবে। এটা ভালো কিছু, সেটা করা যায়। বয় তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আহি। জীবনে প্রথমবার ওই চেয়ারে বমু, একটু পুত পবিত্র হয়ে যাইতে চাই। উপস্থিত গ্যাং মেম্বার, আমি তোমাদের সামনে শবনম ইয়াসমিন। আজকে তোমাদের নতুন গ্যাং লিডারের সঙ্গে পরিচয় করায় দিব। লিডার তো আমাকে মাসুদ ভাই, এটা তো আমি জানি আপা। সেটা ঠিক আছে, সেটা তোমরা জানো, কিন্তু ওই তো এখনো তোমার দুলাভাই হয় নাই। কিন্তু আজকের পর থেকে ও তোমার দুলাভাই। ভাইজানের এই পিস্তল, যেটা ভাইজান এই আস্তানার মালিকরে মাইরা নিজের হাতে নিছিল, সেই পিস্তল আমি আজকে সসম্মানে মাসুদের হাতে তুলে দিব। সবই তো বুঝলাম, কিন্তু গিয়া সেদিকে কি করে? অরে ওটা অ্যান্সার খেললি গা? ইয়ে মানে ভাই, এই শালা আপনারা গালি দিছে, এর লেগে ধরে লই আইছি। আমারে গালি দিছিল? দিলে দিছে? আরে বেটা, আমি তো আমার নিজেরই কত গালি দিই। হ্যাঁ, গালি দিছ, মাফ করে দিছি। যা যা, বাইরে থেকে বাইরে যা। এই শালায় তো ভাই যাইবো না, হয় নাকি কি একটা দেখবো। আবার কি দেখবো? কি দেখবি তুই? তোর মরণ দেখবি। টাইমিংটা দেখছো আমগুর দুইজনের? হ্যাঁ, সেই কইলাম। আর ডার্লিং, সাবধানে, ফুল লোড করা কিন্তু। তুই কি মনে করছিস? হ্যাঁ, এত সহজে তোরে আমি আমার ভাইয়েরা শুনে বসতে দিম? হ্যাঁ, ঠিক আছে, চালাও তাহলে, দেখি কাঠটা আগে বাইরে। তুই আমার ভাইরে মারছস,
আমারে তুই রক্ষিতা বানাইছস, তোর আমি মাইরা বানাবো মাসুদ, তোর লাশ আমি কুত্তারে দিয়ে খাওয়াবো, আর সেইটা আমি সায়া সায়া দেখ। নাই রে নাই, খালি খালি, এটা সব বিসি এটার ভিতরে। মাসুদ কিরে গিয়াস, হ্যাঁ তুই না আমার মরণ দেখতে আইছিলি? না কেমন লাগলো? ভাল লাগছে? আরে বেটা, মাসুদ রে মারা কি এত সোজা রে? মাসুদ এত সহজে মরে না। বস, এই জন্যই তো মনে করেন যে আমি আপনার কাছে আইলাম আর কি। আপনি আমার নতুন করে জীবন দিচ্ছেন, এখন থেকে এই বালু গিয়াস আপনি যেমনি বলবেন এমনি করবো। কি লাগবো আপনার? কি চান? কত টাকা চান? কোথায় কি চান? সবে গিয়াস ব্যবস্থা করবো। আরে সেন্টু রে, তোর আজকে খুব মনে পড়তাছে ভাই। তুই বাচ্চা থাকলে আজকে দেখতে পারতি তোর বন্ধু মাসুদ এই এলাকার রাজা। মাসুদ এখন এই এলাকার রাজা। হ্যাঁ, মিস করলি? না না, ভালো হয়েছে, ভালো হয়েছে। সেন্টু নাই, ভালো হয়েছে। থাকলে আবার বেমানি কর, তোর মধ্যে একটু বেমানি আসিল। সেন্টু থাকো তাইলে তুমি, হ্যাঁ বন্ধু, তোমার লাগে কিন্তু দেয়া হইতাছে, খালি একটু দেরি কইরাম। হ্যাঁ থাকো, অপেক্ষা করো। হ্যাঁ ভাই, তারপর থাকেন।